আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি এই তো সকালবেলা ঘুমের থেকে উঠে আমার বারান্দায় গিয়েছি। এখানে আমার পুঁইশাক গাছ আছে, আর মরিচ গাছ আছে, আর লাউ গাছ খুবই ছোট ছোট, তো সেইগুলোতেই আমি পানি দিয়ে দিলাম। আর এখন রেডি হয়ে নিয়েছি, বাজারে যাব, কিছু বাজার করতে হবে, তো সেই জন্য আর কি ঝটপট রেডি হয়ে নিয়েছি। আর সাথে যে আমার ভাইয়ের ছেলে আর মেরাজকে নিয়ে যাব। তারপরে তো বাজার একদম শেষ করে বাসায় চলে এসেছি। তারপরে এসে দেখি যে মা এখানে দুধ জাল করে রেখেছে, কাঁঠাল উঠিয়ে রেখেছে, আর গরুর মাংসটার বাটিতে ছিল, ঠান্ডা হয়ে গেছে এটা। আর এটা ছিল মাসপিকের একটা ব্রেড। তো আমি দুধ ভাত আর কাঁঠাল খাবো আজকে সকালবেলা। কাঁঠালের চেহারাটা দেখতেই জোশ, এত সুন্দর চেহারা। আর কাঁঠালটা একটু শক্ত শক্ত ছিল, সেই জন্য খেতে অনেকটাই বেশি ভালো লেগেছে। আমি যদিও কাঁঠাল খুব একটা বেশি পছন্দ করি না। আর তারপরেই তো খালা চলে এসেছে। খালা এখন বাসা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করবে, তো সব কিছু সে করতেছে। আর গতকালকে আমার মা এসেছে, আর মা আসলে আমার অনেকটাই আরাম হয়, কারণ রান্নাবান্না সব মাই করে। আর এখানে আমি আদা ডিপ ফ্রিজে রেখেছিলাম, সেটা বের করে দিয়ে গেছি খালাকে ছিলে নেওয়ার জন্য। আদা প্ল্যানটা শেষ হয়ে গিয়েছে। আর এখানে নদীর চিংড়ি ছিল, 2 দিন আগে না 3 দিন আগে আনা হয়েছিল, ওটার কাটতে মনে ছিল না। তো আজকে যেহেতু মা কাঁঠাল রান্না করবে চিংড়ি দিয়ে, সেই জন্য এটা আমি বের করে দিয়েছি খালাকে, যে এটা সুন্দর করে পরিষ্কার করে দেবে। আর যে চিংড়িগুলো এত সুন্দর ছিল, আসলেই খুবই স্বাদের। কিন্তু চিংড়ি মাছ দিয়ে সব কিছু রান্না করলে আমার কাছে বেশ মজা লাগে। আর এই তো এখানে মাংস ভিজিয়ে রাখা হয়েছে, এটা খাসির মাংস। আর এই যে বুটের ডাল ভিজিয়ে রাখা হয়েছে, এই বুটের ডাল দিয়ে খাসির মাংস রান্না হবে। আর যে এই যে পাশে এটা কাঁঠাল, তো কাঁঠাল দিয়ে চিংড়ি মাছ রান্না করাবে। তো সব রান্নাগুলোই মা করবে। আমি এখন বেশ কিছুদিন একটু আরামই করব, অনেক রান্না করেছি। আর আমার মা আসলে আমাকে রান্না করতে দেয় না, মাই করে। তো সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে। আর যেদিকে বৃষ্টি চলে আসছে, বারান্দায় আমার কিছু কাপড় ছিল আর কি, সেগুলো আমি উঠিয়ে নিয়ে যাচ্ছি। বেশ মানে একদম কেমন জানি বাতাসের সাথে বৃষ্টিটা রুমের ভিতর চলে আসে, দেখা যায় যে কাপড়গুলো ভিজে যায়, এরকম একটা অবস্থা। তো কাপড় চোপড় সবগুলো ভিতরে নিয়ে আসলাম। আর যে দিনের বেলায় এমন একটা অবস্থা হয়ে গেছে, মনে হয় রাত হয়ে গেছে। তো আমি কিছুটা ঘুমিয়েছিলাম বেশ অনেকক্ষণ, পরে দেখি আমার মার রান্না হয়ে গেছে। এই যে কাঁঠালের তরকারি, তারপর এই যে বুটের ডাল দিয়ে মাংসের তরকারি। তো 2টা তরকারি দেখতে যেরকম সুন্দর, এতেও ঠিক তার চেয়েতেও বেশি সুন্দর হয়েছিল। আর বৃষ্টিতে তো চতুর্পাশ দিয়ে একদম মনে হয় বন্যা হয়ে গেছে, তো এই তো ওই করতেছে। আর এই তো আমি আমার মরিচ গাছগুলো দেখতেছিলাম, মরিচ গাছগুলো এত সুন্দরভাবে বেড়ে উঠতেছে। সার দেওয়ার পর মনে হয় এগুলো একদম প্রাণচঞ্চলভাবে বেড়ে উঠছে। আর আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই। এটা আমার ভাইয়ের ছেলে, সবাই দোয়া করবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।